আচ্ছা দেখো, তাহলে আজকে আমরা শুরু করব পদার্থের তৃতীয় অধ্যায় বল। তো প্রথমত আমরা বল সম্পর্কে একটু জেনে নেই। বল জিনিসটা কি? যা বস্তুর অবস্থার পরিবর্তন করতে চায় বা বাধ্য করে, পরিবর্তন করতে চাইতেছে বা ওটাকে করার জন্য বাধ্য করতেছে, তাই হচ্ছে কি আমাদের বল। যেরকম এটা যদি আমাদের একটা ফুটবল খেলার মাঠ হয়, এই বলকে যদি আমরা কোনোভাবে সজোরে আঘাত না করি, বল কি তার অবস্থা পরিবর্তন করবে? তার মানে আমি যা দিয়া এই বল এই ফুটবলটারে অবস্থার পরিবর্তন করলাম, যা দিয়া, সেটাই হচ্ছে কি আমাদের বল। সেটাই কি হচ্ছে আমাদের বল। তার মানে বল বলতে কি বোঝাইতেছে? আমাদের যা বস্তুর অবস্থা পরিবর্তন করতে চায় তাই হচ্ছে কি আমাদের বল। ঠিক আছে? এখন এটা মোটামুটি আমরা অধ্যায় সম্পর্কে একটু জানিয়ে নিলাম। বল জিনিসটা কি? আমাদের এই প্রথম অধ্যায়ের মধ্যে, সরি, এই টপিকে তৃতীয় অধ্যায়ের মধ্যে প্রথম আছে হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। তো নিউটনের প্রথম সূত্রটা কি? এইখান থেকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক জানবো। নিউটনের প্রথম সূত্রটা কি? বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সরল পথে চলতে থাকবে। যদি কি না করা হয়, বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয়, আমরা যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি, স্থির বস্তু মানে যে বস্তুটা স্থির আছে সে চিরকাল স্থির থাকতে চাইবে এবং যে বস্তুটা চলমান আছে সে সমবেগে সরল পথে কি করতে চাইবে? সরল পথে চলতে, মানে চলার জন্য ইচ্ছা পোষণ করবে। এখন এটাই হচ্ছে কি আমাদের নিউটনের প্রথম সূত্র। এটা কি আমাদের নিউটনের প্রথম সূত্র। এখন বাস্তবিক অর্থে দেখো, নিউটনের প্রথম সূত্রটা বাইরে থেকে যদি বল প্রয়োগ না করে, যেরকম আমি এখানে দাঁড়ায় রয়েছি বা এই যে চেয়ারটা এখানে মনে করো যে, বা বেঞ্চগুলা এখানে তোমার কি করা হয়েছে, বসে রয়েছে বেঞ্চগুলা। এখন যদি আমি আমার মানে বাইরে থেকে বল প্রয়োগ বলতে কি বলতেছে, যদি আমরা কোনোভাবে এটার বল প্রয়োগ না করি, এটা কি কখনো এটা তো সরবে নিজে থেকে আপনি সরবে না। তার মানে বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি, তাহলে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং সমবেগে চলমান বস্তু কি করতে চায়? সমবেগে চলতে চায়। এটা তাদের চাওয়ার, তাদের একটা ইচ্ছা। এটাই হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। কিন্তু এই যে আমাদের মনে করো স্থির বস্তু সবসময় স্থির থাকতে পারে না। থাকতে পারে না। যেরকম এই বেঞ্চটা এখানে বসে রয়েছে, বা ফুটবলটা এখানে মনে করো যে মাঠের মধ্যে একদম স্থির হয়ে রয়েছে। এখন এই ফুটবলটা ততক্ষণ পর্যন্ত স্থির থাকবে যতক্ষণ পর্যন্ত আমি বাইরে থেকে বল প্রয়োগ করবো। কিন্তু এটা কি সবসময় স্থির থাকতে পারতেছে? পারতেছে না। বাইরে থেকে কেউ না কেউ বল প্রয়োগ করে দিতেছে। এবং এই যে চলমান বস্তু সরল পথে চলতে থাকবে, এটা যেরকম আমরা একটা সাইকেল চালাই, যদি আমরা সাইকেলে পেডেল দিতেছি, পেডেল দিয়ে 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 মানে বল প্রয়োগ করে করে এক সময় বল প্রয়োগ করে বন্ধ করে দেই, সাইকেল কি করে? চলতে 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 থাইমা যায়। তার মানে কি এই বস্তুটা কি তোমার সবসময় কি চলতে থাকে? আমি বল প্রয়োগ করে বন্ধ করে দিলে কি চলতে থাকে? চলতে থাকে না। কেন থাকে না? তার কিন্তু কারণ আছে। তার কারণ হচ্ছে এখানে একটা অভিকর্ষ বল কাজ করে। তারপরে হচ্ছে এখানে রাস্তার উপর একটা ঘর্ষণ বল কাজ করে। এইসব কারণে, এই ঘর্ষণ বলের কারণে পরে বাতাসের বাধা আছে। এই সব কারণে কিন্তু তোমার কি হয়ে যায়, এই সাইকেলটা আমাদের থেমে যায়। কথা কি বুঝতে পারছি? এবং আমরা এখান থেকে আরেকটা কথা মাথায় রাখবো যে নিউটনের প্রথম সূত্রটা আমাদের জড়তা ধর্মকে প্রদর্শন করে। কাকে? জড়তা ধর্মকে। আগে আমরা দেখি যে জড়তা ধর্মকে কেমনে তোমার নিউটনের প্রথম সূত্রটা প্রদর্শন করে। জড়তা জিনিসটা কি? জড়তা মানে হচ্ছে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় জড়তা। যেরকম আমরা নিউটনের প্রথম সূত্রের মধ্যে কি বললাম, যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবো এবং সমবেগে চলমান বস্তু সরল পথে কি করতে থাকবে? চলতে থাকবে। এটা তো আমরা নিউটনের প্রথম সূত্রতে বললাম। এখন যদি জড়তার মধ্যে আমরা সেই সূত্রটা বলতেছি কি, যে তোমার যে একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাই হচ্ছে আমাদের জড়তা। তাহলে নিউটনের প্রথম সূত্রের মধ্যে কি বলা আছে, যে স্থির বস্তু হয় দুইটা অবস্থা, হয় স্থির থাকবে তাহলে চলমান হবে, এই দুইটাই তো। এবং জড়তার মধ্যে আমরা বললাম কি,
যে তোমার যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাইবে। তার মানে কি, যে বস্তু স্থির আছে সে সারা জীবন স্থির থাকতে চাইবে, আর যে বস্তু কি আছে আমাদের চলমান আছে সে সবসময় চলমান থাকতে চাইবে। এবং নিউটনের প্রথম সূত্রের মধ্যে আমরা দেখলাম যে তোমার স্থির বস্তু স্থির থাকতে চায় এবং চলমান বস্তু কি করতে চায়, সরল পথে চলতে চায়। তার মানে কি, নিউটনের প্রথম সূত্র আমাদেরকে জড়তা ধর্মকে কি প্রদর্শন করতেছে না? নিউটনের প্রথম সূত্র কাকে তোমার ইন্ডিকেট করতেছে? জড়তা ধর্মকে ইন্ডিকেট করতেছে। যে না, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তা ধর্মকে আইডেন্টিফাই করতে পারি। তার মানে জড়তা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা। সে থাকতে চায় কিন্তু সে থাকতে পারে না। কেন? ওই যে তার তো কারণ বললাম, যে গতি, একটা সাইকেল তোমার মনে করো যে আমরা বল প্রয়োগ করে তোমার গতিশীল করলাম, কিন্তু বলটা আমরা সরাই নিলাম, কিন্তু সাইকেল তারপরে কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যায়। কিন্তু সাইকেলের ইচ্ছা ছিল, মানে ওইটার তার ইচ্ছা ছিল সে সবসময় গতিশীল থাকার জন্য, কিন্তু সে গতিশীল থাকতে পারে নাই। কেন পারে নাই? ওই যে অভিকর্ষ বল। কারণ অভিকর্ষ বলটা পৃথিবীর দিকে আমাদের কাজ করে, পৃথিবীর দিকে আমাদের কি করে, তোমার কাজ করে। আর মনে করো এই বস্তুটা উপর থেকে নিচের দিকে এরকম ভাবে কাজ করতেছে। এখন তুমি রাস্তা দিয়ে এইভাবে হাইটে হেঁটে যাইতেছো, মানে এটা দিকে যাইতেছো, তাহলে যখন এটার উপরে এইভাবে তোমার অভিকর্ষ বলটা এইভাবে কাজ করবো, তখন কি তোমার গতির কি বাধা পাবে না? বাধা পাবে কিনা? এই একটা তোমার বাধা পাইতেছে। আবার কি আমাদের বাতাস আছে, বাতাসের বাধা আছে না? তুমি যখন তুমি এইদিকে যাইতেছো, বাতাসের কি বাধা পাও না? যখন আমরা সাইকেল চালাই যাই আমাদের গায়ে কি বাতাস লাগে না? তখন কি বাতাসের বাধা আসে না আমাদের? তাহলে বাতাসের বাধা রাখতেছে। আরেকটা কারণে থামে যাইতেছে, সেটা কি, এই যে রাস্তার উপর যে আমরা সাইকেলের চাকাগুলো এইভাবে যে যায়, সাইকেলের চাকার মধ্যে একটা ঘর্ষণ বল আছে। কারণ রাস্তা এবং সাইকেলের চাকা এর মধ্যে কি বল কাজ করে? ঘর্ষণ বল কাজ করে। আর ঘর্ষণ বল কার বিরুদ্ধে কাজ করে? গতির বিরুদ্ধে কাজ করে। এখন তুমি মনে করো যে পানি ঠেলে এইদিকে নিয়ে যাইতেছো, মানে তুমি এইদিকে হাইটা যাইতেছো পানির মধ্যে, পানির স্রোত যদি এইদিকে আসে, তুমি কি ওইদিকে আগের মতো যাইতে পারবা? আর যদি পানির স্রোত এইদিকে যাইতেছে, তুমি ওইদিকে যাইতেছো, তাহলে কি তুমি কি এমনিতে যাইতে পারবা? তাই যেতে পারবা না। তার মানে এই যে আমাদের, মানে যত তোমার সাইকেল গুলা আমরা রাস্তাতে যে হাইটে যাই, বা যে সাইকেলের চাকাগুলা চলে না কেন, সেটা তোমার সাইকেলের চাকা হোক, মোটর গাড়ি হোক, মোটর সাইকেল হোক, যে কোনো চাকাই হোক না কেন, এরা গতির বিরুদ্ধে সবসময় কাজ, এই ঘর্ষণ বলটা সবসময় কিসের বিরুদ্ধে কাজ করে? গতির বিরুদ্ধে কাজ করে। যার কারণে এই সব বাধার কারণে তোমার এইগুলা এই গতি, মানে এটা গতিশীল বস্তু আস্তে 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 কি জায়গা থেমে যায়। কিন্তু তাদের ইচ্ছা থাকে যে আমি গতিশীল থাকবো, আমি স্থিরই থাকবো। তাহলে নিউটনের প্রথম সূত্রের মধ্যে আমরা দেখতেছি কি, যে সেম কথা বলা, এবং জড়তা ধর্মের মধ্যে আমরা দেখতেছি কি, যে নিউটনের প্রথম সূত্রের মতো করাই তার ব্যাখ্যাটা প্রদান করা। তার মানে কি বলা যায়, যে নিউটনের প্রথম সূত্র আমাদের জড়তা ধর্মকে প্রদর্শন করে। কথা কি বুঝতে পারছি? এখন এই বরের সাথে জড়তা ধর্মের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে সমানুপাতিক। বর আর হচ্ছে জড়তা পরস্পর কি সমানুপাতিক। সমানুপাতিক জিনিসটা কি আমরা একটু বুঝি। সমানুপাতিক জিনিসটা মানে হচ্ছে সমান। সমান মানে কি, যেরকম তুমি যদি খাও তাহলে আমি খাবো, তুমি যদি না খাও আমি খাবো না, এই হচ্ছে সমানুপাতিক। তার মানে তোমার ভর যদি বাড়ে আমার ভর বাড়বে, তোমার ভর যদি কমে আমার ভর কমবে। তার মানে ভরের সাথে জড়তা এটা কি আমাদের সমানুপাতিক। তার মানে ভর যদি বেশি হয় তাহলে জড়তা কি হবে? বেশি হবে। জড়তা কি হবে? বেশি হবে। এটা আমরা একটু বাস্তব উদাহরণ দেই। জড়তা মানে কি? জড়তা মানে কি বুঝতে পারলাম আমরা, যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়া, সে অবস্থায় সে কি করতে চাইবে? আরো বেশি পরিমাণ থাকতে চাইবে, তাই তো? যেরকম আমরা একটা কলম, মনে করো একটা কলম একটা বই, দুইটাই আমাদের টেবিলের মধ্যে আমরা রাখছি। এখন এই কলমটা যদি আমরা এইভাবে টোকা দেই, আঙ্গুল দ্বারা বল প্রয়োগ করি, তাহলে কি এই কলমটা কি আমাদের একটা অবস্থা পরিবর্তন করাতে পারবো না? কিন্তু বইটারে তুমি কি টোকা দিয়ে অবস্থা পরিবর্তন করাতে পারবা? কেন পারবা না? কারণ এর ভর কি আমাদের বেশি। যার কারণে এর ভর বেশি, এর জড়তাও বেশি।
তার মানে কি এ স্থির বেশি থাকতে চাইতেছে, বিষয়টা তো তাই আমাদের। আর কলমটা আমরা কেন টোকাতে সরাইতে পারতেছি, কারণ এর ভর কি আমাদের কম, এর এই কারণে এর জড়তাও কি আমাদের কম, এই কারণে আমরা সহজে টোকা দিয়ে কি করতে পারতেছি, সরাইতে পারতেছি। কিন্তু এই বইটা আমরা সরাইতে পারতেছি না, কেন পারতেছি না, কারণ এর ভর বেশি, তার মানে কি এর জড়তা বেশি। এন্ড বইটা কিভাবে আছে আমাদের, স্থির অবস্থায় আছে, তার মানে স্থিরই থাকতে চাইতেছে। যদি এর অবস্থার পরিবর্তন করতে চাই আমাদের আরো বেশি পরিমাণে বল প্রয়োগ করা লাগবে। তখন কলমের টোকায় আমাদের আঙ্গুলের টোকায় কাজ হবে না, তখন আমাদের হাত দ্বারা কি বল প্রয়োগ করা লাগবে। কথা কি বুঝতে পারছি? তার মানে ভর বেশি হলে জড়তা বেশি হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন জড়তা সাধারণত আমরা দুই প্রকার পাই। কয় প্রকার? দুই প্রকার জড়তা পাওয়া যায়। জড়তা হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে গতি জড়তা, আরেকটা হচ্ছে স্থিতি জড়তা। আচ্ছা, গতি জড়তা মানে কি? গতিশীল বস্তু মানে একটা বস্তু যে গতিশীল হইতেছে, গতিশীল একটা গতিশীল বস্তুর মধ্যে যে জড়তাটা সেটা হচ্ছে কি আমাদের গতি জড়তা। আর স্থিতি জড়তা মানে কি আমাদের একটা বস্তু স্থির আছে, স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে কি তার স্থিতি জড়তা। ঠিক আছে, এটা গতিশীল, একটা বস্তু গতিশীল আছে, এটা গতিশীল থাকতে চাইতেছে, এটা হচ্ছে আমাদের গতি জড়তা। আর স্থিতি জড়তা মানে কি? এটা বস্তু স্থির আছে, সে স্থিরই থাকতে চাইতেছে, কারণ আমাদের থাকতে চাওয়ারই তো ইচ্ছাটাই তো হচ্ছে আমাদের জড়তা। তাহলে স্থির বস্তু স্থির থাকতে চাইতেছে, এটা হচ্ছে কি আমাদের স্থিতি জড়তা। এখন এই গতি জড়তা এবং স্থিতি জড়তা আমরা দুইটা বাস্তবিক উদাহরণ দেখব। কিরকম? যেরকম মনে করো আমরা হয়তো অনেকে তোমার অনেকে না সবাই আমরা বাসে চড়ছি না? বাসে চড়ার সময় দেখা গেছে কি যখন ড্রাইভার মানে গাড়িটা স্টার্ট দেয়, হঠাৎ করে চলতে শুরু করে, যখন আমরা সবাই যাত্রীরা কি করি, পিছনের দিকে একটু হেলে পড়ি, সামান্য হলেও আমরা পিছনের দিকে কি করি, হেলে পড়ি না? এখন এটা কেন হয়? এটা মূলত আমাদের এই জড়তা ধর্মের কারণে হয়। কিসের কারণে হয়? জড়তা ধর্মের জন্য হয়। এখন জড়তা ধর্ম এখানে কিভাবে কাজ করে? এখন এই একটা মনে করো বাস, এই বাসটার মধ্যে আমরা যে যাত্রীগুলো আছি, আমরা অবশ্যই সিটের মধ্যে বসে থাকি, যেখানেই বসে থাকি না কেন আমরা কিন্তু সামান্য পরিমাণে হইলেও কি করি, পিছনের দিকে ধাক্কা অনুভব করি না? আর যারা দাঁড়ায় থাকে তারা তো আরো ভালোভাবে বুঝতে পারে। আচ্ছা, যখন আমরা এই বাসের মধ্যে বাসটা হঠাৎ করে চলতে শুরু করে, যখন বাসটা স্থির ছিল, এই বাস স্থির থাকার কারণে এই বাসের সাথে আমাদের শরীরে যে বডিটা সংলগ্ন হয়ে থাকে, কারণ বাসের মধ্যে দাঁড়ালে তোমার কি বাসের সাথে আমাদের বডিটা কি সংলগ্ন হয়ে আছে, এই কারণে এই বাসের সাপেক্ষে আমাদের শরীরের বডিটা কি হয়ে থাকে, শরীরের নিচের অংশ স্থির থাকে। শরীরের নিচের অংশ কি থাকে, মানে শরীরের সম্পূর্ণ অংশটা কি থাকে, আমাদের স্থির থাকে বডিটা। কিন্তু যখন বাসটা হঠাৎ করে চলতে শুরু করে যখন, তখন কি হয়ে থাকে, এই বাসটা হঠাৎ করে যখন চলতে শুরু করার সাথে সাথে আমাদের একটা স্থিতি জড়তা থেকে কিসে পরিণত হয়ে গেছে, গতি জড়তা পরিণত হইতেছে। তখন আমাদের শরীরের নিচের অংশ বাসের সাথে সাথে তোমার গতিশীল হয়, কিন্তু এই শরীরের উপরের অংশ আমাদের কি থাকতে চায়, স্থিরই থাকতে চায়। আমি স্থির আছি, স্থিরই থাকবো, কারণ আমার অবস্থান পরিবর্তন করতে চাই না, কারণ এটা আমাদের জড়তা ধর্ম। কিন্তু এটা কি হয়ে যায়, তোমার শরীরের উপরের অংশ স্থির থাকতে চায়, কিন্তু সে কি করতে পারে না, থাকতে পারে না। কথা কি বুঝতে পারছো? তখন শরীরের উপরের অংশ তোমার কি হয়ে যায়, স্থির থাকতে চাইতেছে, কিন্তু সে কি করতে পারতেছে না, স্থির থাকতে পারতেছে না, যার কারণে অবস্থার পরিবর্তন হয়ে যায়। এই অবস্থার পরিবর্তন হয় দেখে আমরা পিছনের দিকে এটা কি করি, তোমার ধাক্কা অনুভব করি, বা আমরা পিছনের দিকে হেলে পড়ি। কথা কি বুঝতে পারছি? সেম ভাবে তার মানে এইখানে আমাদের কি স্থিতি জড়তা থেকে গতি জড়তায় রূপান্তরিত হয় বলেই আমরা যাত্রীরা পিছনের দিকে কি অনুভব করি, ধাক্কা অনুভব করি, বা পিছনের দিকে আমরা হেলে পড়ি। আবার একটা বাস যখন চলতে হঠাৎ করে ব্রেক করে ফেলায়, তখন আমরা কি করি, সবাই সামনের দিকে সবাই একবারে হুড়মুড় হয়ে পড়ি। এরকম হয় না? কেন হয়? কারণ বাসটা যখন চলে, এই বাসের সাপেক্ষে আমাদের শরীরের অংশ কি হয়ে যায়, গতিশীল হয়ে যায়। কি হয়ে যায়? গতিশীল হয়ে যায়।
এবং আমাদের এই শরীরের অংশ সবসময় গতিশীলই থাকতে চায়। কিন্তু যখন ড্রাইভার হঠাৎ করে ব্রেক করার কারণে কি হয়, গতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় চলে আসতে চায়, তাই আসতেছে না? তখন কি হইতেছে, এই গতিশীল অবস্থা থেকে যখন আমাদের স্থিতিশীল অবস্থায় আসতে যাইতেছে, তখন জড়তা ধর্মের কি ঘটে, আমাদের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের কারণেই আমাদের কি হয়ে যায়, আমরা সামনের দিকে একটা ধাক্কা অনুভব করি। কথা কি বুঝতে পারছি? এরকম করে আমাদের আরো বাস্তবিক উদাহরণ হচ্ছে, যদি আমরা ওই তোমার ওই কি বলে বাস থেকে বা এর যে কোনো একটা চলন্ত গাড়ি থেকে যদি আমরা নামতে যাই, আমরা কি তোমার নামতে পারি? আমরা কি খাই? হোঁচট খাই না? কেন খাই? কারণ বাসটা যখন চলে তখন বাসটা কিভাবে থাকে, গতিশীল থাকে। বাসের সাপেক্ষে আমিও গতিশীল, কিন্তু যখনই আমি স্থিতিশীল অবস্থায় নামতে যাই তখন অবস্থার পরিবর্তন ঘটে যায়। কারণ আমার পাড়া যখন মাটিতে পড়ে তখন কি মাটিটা কি স্থির নাকি গতিশীল? স্থির। তাহলে কি আমি গতিশীল অবস্থা থেকে যখন আমি স্থিতিশীল অবস্থায় যাইতে চাই তখন জড়তা ধর্মের পরিবর্তন ঘটে। এই হুট করে জড়তা ধর্মের পরিবর্তন ঘটে দিয়ে আমরা কি করি, তোমার ব্যালেন্স রাখতে পারি না, যার কারণে আমরা একবার হুচট খাই। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই গেল আমাদের জড়তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। এইখান থেকে এমসিকিউ এর জন্য আমাদের একটু বিষয়গুলো দেখতে হবে, এবং এই যে তোমার যে ইগুলা বললাম যে কেন তোমার কি বলে আমরা হঠাৎ করে বাস চলতে শুরু করলে কেন আমরা পিছনের দিকে হেলে পড়ি, বাস ব্রেক করলে কেন আমরা সামনের দিকে হোঁচট খাই বা সামনের দিকে আমরা হেলে পড়ি, এসব কিন্তু খ মার্কের জন্য আসতে পারে। ঠিক আছে? অথবা এই যে যেটা বললাম যে একটা চলন্ত বাস থেকে নামার সময় কেন আমরা হোঁচট খাই, এগুলা কিন্তু আমাদের আসতে পারে খ মার্কের জন্য। এবং এইখান থেকে সবচেয়ে বেশি যেটা আসে যে নিউটনের প্রথম সূত্র কোন ধর্মকে প্রদর্শন করে? কোন ধর্মকে প্রদর্শন করে? জড়তা ধর্মকে প্রদর্শন করে। আচ্ছা, তারপরে আমাদের টপিক হচ্ছে বল। বল জিনিসটা কি আমরা একটু আলোচনা করছি আগে, আমরা আবার একটু আলোচনা করি। বল মানে কি, যা গতিশীল বস্তুর কি করে, একটা বস্তুকে কি করতে পারে, গতিশীল করতে পারে। আবার একটা গতিশীল বস্তুকে কি করে দিতে পারে, তোমার স্থির করে দিতে পারে বা গতির পরিবর্তন করতে পারে। খালি স্থির করবো বিষয়টা তা না, আর গতিশীল বস্তু কি করতে পারে, তোমার ক্রিয়া করে তোমার গতিরও পরিবর্তন করে দিতে পারে বা গতির দিক পরিবর্তন করে দিতে পারে। সেটা হচ্ছে কি আমাদের বল। যেরকম বাস্তবিক উদাহরণ যদি আমরা চাই, যেরকম ফুটবল দাঁড়ায় রয়েছে, এই ফুটবলটা কি স্থির আছে? একটা স্থির বস্তু স্থির আছে না? এখন যদি আমি ফুটবলটা কিক দেই, পা দিয়ে যদি জোরে একটা কিক দেই, তাহলে ফুটবলটা কি হবো, গতিশীল হবো। আবার সেম ভাবে মনে করো কবিরা একটা বলটা কিক করছে, এখন সিয়াম যায় ওই বলটা কি করছে, তোমার পা দিয়ে ফিরেছে, তাহলে বস্তুটা স্থির ছিল, বস্তুটা কি স্থির ছিল না? এখন যখন কবির বলটা কিক দিছে তখন কি গেছে, গতিশীল হয়েছে। সিয়াম যখন পা দিয়ে ফিরাইছে তখন কি গেছে, গতিশীল বস্তুটা আবার স্থির হয়ে গেছে। তার মানে স্থির বস্তুকে গতিশীল করতে পারে, আবার গতিশীল বস্তুর বেগ কি করতে পারে, হ্রাসও করতে পারে এবং দিকও পরিবর্তন করে দিতে পারে। দিক পরিবর্তন কিভাবে হয়? মনে করো তোমার এক বন্ধু একটা বল করতেছে, ক্রিকেট বল। এখন তুমি মনে করো ব্যাটসম্যান দাঁড়ায় রইছো, তোমার বন্ধু বল করতেছে এই দিক থেকে এই দিক, মনে করো যে তোমার সোজাসুজি বল করতেছে। এখন তুমি যখন বলটারে বাড়ি দিবা তখন কি তুমি কি ইচ্ছা করলে কি ডানে বামে যে কোনো দিকে দিতে পারবা না? দিতে পারবা কিনা? তাহলে কি দিক হইলো তোমার সোজা দিক, কিন্তু তুমি দিক বাড়িতে কোন দিকে নিয়ে গেলা, অন্য দিকে নিয়ে গেলা। তার মানে বল আমাদের কি করতেছে, একটা বস্তুর কি করতেছে, তোমার স্থির বস্তুকে গতিশীল করতেছে, গতিশীল বস্তুকে স্থির করে দিতে পারতেছে এবং দিকও কি করে দিতে পারতেছে, পরিবর্তন করে দিতে পারতেছে নাকি না বলো? তাহলে সেটাই হচ্ছে কি আমাদের বল। সেটাই কি আমাদের বল, যা স্থির বস্তুকে গতিশীল করতে পারে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে কি করতে পারে, থামাই দিতে পারে এবং তার দিক পরিবর্তন করে দিতে পারে। তাই হচ্ছে আমাদের বল। এবং আমরা বলের আরো যদি মনে করো সহজ